তো জানাতুল বলে ভাগের কথা শুনে একদম ভয় পেয়ে গেছি। কেমন ভয় পাইছিলাম? আমি বহুত ভয় পাইছিলাম। রাস্তাতে আসার সময় মানুষ বলা বলি করতেছে যে বাঘ বেরিয়েছে, তারপরে আমি আন্টি দৌড় বেড়ে খালি আইছি। ও সেরকম কথা না। তো জানাতুল যেহেতু আমাদেরকে রেখে আগের দিনে আইসা পড়ছে তার আন্টির সাথে, তো সেখানে বলে ভাগের কথা শুনে মানে রাস্তা যে সময় লঞ্চে উঠছে তখনই বলে ভাগের কথা শুনছে, মানুষের মুখে বলা বলি করতেছে। তো তখন বলে তারা অনেক ভয় পাইছে, আমাকে ফোন করে বলতেছে ভাগের জন্য তো যাইতে পারতেছি না, যদি ভাগ বের হয় কি হবে অবস্থা। তো আমি বলে দিয়েছিলাম যে ভাগ ভরালে অসুবিধা না, শুধু আমাকে একটা ফোন করবা। বাঘকে এরকম একটা কথা বলবো, বাঘ দৌড়ে পালাবে তোমাদেরকে দেখে। তোমরা তো আর কম মানুষ না, যেহেতু মানে তুমি তো ভাইরাল মানুষ। জানাতুলকে বলে দিয়েছিলাম, বুঝছেন। তো জানাতুল বলছে ঠিক আছে, যা বাঘ যে সময় আমাদের সামনে আসবে আমি তোমাকে ফোন করে বলে দিব। আমি বলছি ঠিক আছে যাও। পরে বাড়িতে এসে আন্টি তোমার বয়ে বাঘ বাইর হই নাই, আমাদেরকে দেখে আগেই পালাইছে, আমরা বাঘ দেখি নাই, বুঝছেন। তো গাইস কি বলবো। তো এখন সেই জন্য চরে এত ঘোরাঘুরি করতেছি না, যেহেতু মাকই ক্ষেত, ভুট্টা ক্ষেত, আলু ক্ষেত সব ক্ষেত্রে বেড়া ধরছে, বাঘ কোথায় লুকায় থাকে আমরা দেখতে পারবো না। সেই জন্য এখন ঘুরতেছি না, এক জায়গাতে রয়েছি, বাড়ির মানে সামনে কাছাকাছি রয়েছি। মনে করছি যেহেতু নিয়ে আসছি সেই জন্য বেশি দূর যাবো না। তো নদীর পাড়ে কালকে সকালে যাবো, আপনাদেরকে ব্রহ্মপুত্র নদী দেখাবো। তো বাঘের বয়ে এত দূর যাওয়া যাবে না, সন্ধ্যা হয়ে গেছে গা। বাঘে বাইরে এরকম ভাবে ধরবে। হ্যালো গাইস, তো আজকে আবারও সরে বেড়াইতে আসছি। তো জানাতুল আমার সাথে আছে। জানাতুল একদিন আগে বেড়াইতে এসে গেছে, তো আজকে আমি আসছি। তো সিঁড়ি থেকে নামতে ভালাই দুইজনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, বুঝছেন। তো এখন আছি আমরা এখন মিঠালাও ক্ষেত, মানে বিলাতি ক্ষেত যে কই। তো বিলাতি ক্ষেতে সার দেওয়া হইতেছে, ওই দিক দিয়ে মানুষজনে সার দিতেছে। তো চলেন আপনাদের। তো ওই যে দেখেন চরের দৃশ্যটা আপনাদেরকে দেখায়, ভাটিবেলা টাইমের দৃশ্যটা কত সুন্দর লাগে। আর এদিক দিয়ে খেতে সার দেওয়া হইতেছে, আর এটা হলো শিবির, বুঝছেন। তো এখান থেকে আমরা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমি আর জান্নাতুল একসাথে। তো এই যে দেখেন মিঠালাও ক্ষেত কত সুন্দর হয়েছে, চরের ক্ষেতগুলা কিন্তু অনেক সুন্দর হয়। জান্নাতুল কি খবর? ভালোই না? তো জান্নাতুল একদিন আগে তার নানির বাড়িতে চলে আসছে বেড়াবার জন্য। তাদের বাড়িতে মাত্র 2 দিন হলো তাদের বাড়ি থেকে বেড়াইয়া আসছে, এখন আবারও চরে আইসা পড়ছে। যেহেতু এই টাইমে চরে আসলে অনেক সুন্দর লাগে। তো মিঠালাও ক্ষেতের শাকগুলা দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর সার দেওয়া হইতেছে। তো আর এদিক দিয়ে রয়েছে মাকই ক্ষেত, যেটা আমরাকে বাংলাদেশে ভুট্টা বলে না, তো আমরা ইন্ডিয়ায় বলি মাকই। তো মাকই ক্ষেত। তো সবাই একসাথে ঘুরতে আসছি। দেখেন ভাটিবেলা টাইমের চরের দৃশ্যটা আমরা মাঝে মাঝে কিন্তু আপনাদেরকে দেখাই এগুলা। যে আরেকবার আগের ভিডিও তো দেখছেন, কিন্তু এই দেখেন ভুট্টা ক্ষেতের মাকই ক্ষেত, যে এগুলো একবারে ছোট ছোট আসছিল, আর এখন দেখেন কত বড় বড় হয়ে গেছে, একবারে অনেক বড় বড় হয়ে গেছে। আর একবার আবারও আসলে দেখা যাবে ভুট্টা হয়ে গেছে, মাকই ধরে গেছে খেতে। আর এদিক দিয়ে মিঠালাও ক্ষেতগুলো কত বড় হয়ে গেছে। তো যখন আসছিলাম তখন কিন্তু এরকম আসছিল না, মনে হয় আরও মানে 1 মাস আগে আসছিলাম নাকি। তো এখন সারা চর একবারে, এই যে দেখেন বেলটা একবারে লাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাঘ বার হলে কি করতে হয়, বাঘ সামনে পড়লে সেটা কিন্তু কমেন্টে বলবেন, বুঝছেন। জানাতুল কিন্তু অনেক ভয় পাইছে, তাকে কচু পাতা পানি দিয়ে খাওয়ানো হয়েছে বাঘের জন্য। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখন পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।